আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, গৌড়বঙ্গ ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের বাংলা মাইনর পেপার অথবা ডিএসসি পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তোমার মতো তোমার বন্ধু উপকৃত হতে পারে। আর আমাদের চ্যানেলে যদি প্রথম এসে থাকো, তাহলে তোমরা যদি মনে করো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমাদের নিজেদের প্রয়োজনে। এবার চলো দেখে নিই আজকের মূল ভিডিওটি। প্রথমে তোমাদের হিস্টোরি মাইনর পেপারের সিলেবাস নিয়ে আলোচনা করব, তারপরে তোমাদের সামনে প্রশ্ন উত্তরের পিডিএফ কপিও তোমাদের দেখাবো, আমরা কিভাবে প্রশ্ন উত্তরের পিডিএফ কপি তৈরি করেছি, আর প্রশ্নের প্যাটার্ন, সাজেশন, সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। দেখো, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি, শুধুমাত্র গৌড়বঙ্গ ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যারা পড়াশোনা করছো তোমাদের জন্যই শুধুমাত্র এই ভিডিওটি। দেখো, ফার্স্ট সেমিস্টার হিস্টোরি মাইনর অথবা ডিএসসি পেপার, তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে হিস্টোরি অফ ইন্ডিয়া, প্রি হিস্টোরি টু 6th সেঞ্চুরি বিসি। তোমাদের এখানে পেপার কোড দেওয়া রয়েছে। তোমাদের সামনে আমি 5, 10 ও 5 মার্কের সাজেশন 2024-25 উপস্থাপন করব। তার আগে অবশ্যই তোমাদের সামনে প্রশ্নের প্যাটার্ন তুলে ধরবো, কারণ তোমাদের সিলেবাস পরিবর্তন হয়েছে। সেই নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের কিভাবে প্রশ্ন আসবে সেই প্রশ্নের প্যাটার্নটি তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে আমি বলে দিই, আমাদের কাছে প্রশ্ন উত্তরের পিডিএফ কপি পেয়ে যাবে। একটি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। একদম বড়, শুধুমাত্র বড় প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে, কারণ তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, শর্ট প্রশ্ন। সেই এমসিকিউ টাইপের প্রশ্ন যদি তোমরা পড়তে যাও, তাহলে কম করে 1000 তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন পড়তে হবে, কারণ তোমাদের সিলেবাস অনেক বড়। সেই সিলেবাস থেকে তোমাদের প্রতি লাইন ধরে যদি প্রশ্ন করা যায়, তাহলে 2 থেকে 2500 তোমাদের প্রশ্ন হবে এমসিকিউ। এত প্রশ্ন তোমাদের পড়া সম্ভব নয়। আমাদের যে বড় প্রশ্ন এবং উত্তরের পিডিএফ কপি তৈরি আছে, সেইগুলো যদি তোমরা ভালো করে পড়ো, তাহলেই সমস্ত ধরনের এমসিকিউ টাইপের প্রশ্নের উত্তর করতে পারবে, কারণ আমাদের এখানে ডিটেলসে তুমি সমস্ত কিছু পেয়ে যাবে। তাই আলাদাভাবে তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন পড়ার প্রয়োজন নেই। আমাদের এই বড় প্রশ্নগুলো পড়লে এমসিকিউ টাইপের প্রশ্নের উত্তর তোমাদের হয়ে যাবে। কোশ্চেন প্যাটার্ন তোমরা দেখে নাও। প্রশ্নের প্যাটার্ন তোমরা দেখে নাও। তোমাদের মোট লিখিত পরীক্ষা হবে 50 মার্কের। গ্রুপ এ অংশে 10 মার্কের 4টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর করতে হবে। 10, 2, 20। গ্রুপ বিতে 5 মার্কের 6টি প্রশ্ন থাকবে, 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4, 5, 20। আর গ্রুপ সি এ 1 মার্কের 10টি এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে, 10টি প্রশ্নের উত্তর করতে হবে, 10 একে 10। এরপরে দেখো, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024-25 তোমাদের সামনে এবার তুলে ধরছি। মডিউল 1-এ রয়েছে প্রারম্ভিক ভারতের অন্বেষণ। 1 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের যোগাযোগ ব্যবস্থার প্রধান পথ সমূহ আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ভারতের ইতিহাস রচনায় ভৌগোলিক পরিবেশের প্রভাব আলোচনা করো। এখানে অনেক অথবা দেওয়া রয়েছে। ভৌগোলিক পরিবেশ ও ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ভারতে বৈচিত্র্যপূর্ণ জনগোষ্ঠীর পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন, ভারতের জনগোষ্ঠীর ভাষা বৈচিত্র্যের পরিচয় দাও। এবার মডিউল 2 থেকে তোমাদের প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। প্রাচীন ভারতের ইতিহাসে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো, অথবা প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে লিপি ও মুদ্রার গুরুত্ব বিশ্লেষণ করো। এখানে যেভাবে প্রশ্ন রয়েছে সেইভাবে সেই অংশটুকু তোমাদের উত্তর লিখতে হবে। এখানে অনেক অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো দেখতে পাচ্ছ। 6টি 7টি করে পর্যন্ত অথবা দেওয়া রয়েছে। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের বিভিন্ন জায়গায় ছোটাছুটি করার প্রয়োজন হবে না, তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। তোমরা চাইলে আজই যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে নিতে পারো। 6 নম্বর প্রশ্ন দেখো, প্রাচীন ইতিহাস অধ্যয়নে সাহিত্যিক উপাদানের উপর একটি টিকা লেখো, অথবা প্রাচীন ভারতের ইতিহাস বা পুনর্গঠনে দেশীয় সাহিত্যের অবদান বা গুরুত্ব আলোচনা করো। এখানে আরও অথবা প্রশ্ন রয়েছে। প্রাচীন ভারতের ইতিহাসের পুনর্গঠনে বিদেশি ভ্রমণকারীদের অবদান আলোচনা করো। এরপরে অনুসন্ধান, খনন ও প্রত্নবস্তুর ব্যাখ্যা থেকে তোমাদের প্রশ্ন পরের অধ্যায় থেকে। দেখো, প্রত্ন কেন্দ্রের উৎখনন ও আবিষ্কার পদ্ধতি সম্পর্কে একটি টিকা লেখো, অথবা প্রত্নতাত্ত্বিক খননের পদ্ধতি সম্পর্কে যা জানো লেখো। এখানে আরও অথবা দেওয়া রয়েছে। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন, প্রত্নতত্ত্ব বলতে কি বোঝো? ইতিহাসের অধ্যয়নে
ক্ষেত্রে প্রত্নতত্ত্ব চর্চার অবদান আলোচনা করো। এখানে আরো অথবা রয়েছে, ঐতিহাসিক গবেষণার জন্য প্রত্নতত্ত্বের গুরুত্ব আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থানগুলি সম্পর্কে লেখো। 10 নম্বর প্রশ্ন, পশ্চিম ভারতের একটি প্রত্নতাত্ত্বিক স্থান বা প্রত্নক্ষেত্র হিসাবে ধোলাভিরা আজও ঐতিহ্য বহন করে আছে, আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, পুরাবস্তু বা পুরাবস্তু তিনটি উৎস এবং সেগুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। পুরাবস্তু বলতে কি বোঝো? ভারতের দুটি পুরাতত্ত্বের পরিচয় দাও। এখানে অনেক অথবা দেওয়া রয়েছে। তারপরে 12 নম্বর প্রশ্ন, প্রত্নতত্ত্বের বা পুরাবস্তুর সময়কাল নির্ণয়ে যে কোনো দুটি পদ্ধতি সম্পর্কে আলোচনা করো, অথবা কার্বন 14 বা কার্বন 14 এর প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো, অথবা প্রত্নবস্তুর সময়কাল নির্ণয়ে রেডিও কার্বন ডেটিং পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। অনেক অথবা দেওয়া রয়েছে। তারপরে দেখো, ডেনড্রোক্রোনোলজি সম্পর্কে একটি নোট লেখো। তারপরে মডিউল 3 থেকে প্রশ্ন, মডিউল 3 থেকে 1 নম্বর প্রশ্ন, নিম্ন পুরাবস্তু, মধ্য পুরাবস্তু ও উচ্চ পুরাবস্তু পর্ব থেকে পাথরের হাতিয়ার প্রযুক্তির পরিবর্তনগুলি আলোচনা করো। ভারতীয় উপমহাদেশে প্রাচীন প্রস্তর যুগ বা প্যালিওলিথিক সংস্কৃতির বৈশিষ্ট্য আলোচনা করো এবং ভারতীয় উপমহাদেশে এর কিছু গুরুত্বপূর্ণ স্থান উল্লেখ করো। অথবা প্রশ্ন, নিম্ন প্রস্তর পর্বের হাতিয়ার প্রযুক্তির পরিবর্তনের উপর একটি টিকা লেখো। এখানে অনেক অথবা দেওয়া রয়েছে, সমস্ত অথবা তুলে ধরা সম্ভব নয়। আমাদের কাছে নোটসগুলো সংগ্রহ করে নাও, তোমাদের অর্থ সময়ের সাশ্রয় হবে এবং তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন, ভারতের ইতিহাসে মেসোলিথিক বা ক্ষুদ্রাসীয় সংস্কৃতির গুরুত্ব আলোচনা করো। এখানে আরো অথবা প্রশ্নগুলো দেখে নিতে পারো। 3 নম্বর প্রশ্ন, তোমার ইতিহাস অধ্যয়নে সময়কালে রক আর্টের গুরুত্ব আলোচনা করো, অথবা মেসোলিথিক রক আর্ট সম্পর্কে একটি ছোট নোট লেখো। 14 নম্বর, নিওলিথিক বিপ্লব নিয়ে বিতর্ক আলোচনা করো। এখানে অনেক অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো তোমরা দেখলেও উপকৃত হবে, কারণ অনেক ক্ষেত্রেই তোমরা প্রশ্ন বুঝতে না পারার কারণে তোমরা উত্তর জানা থাকা সত্ত্বেও লিখতে পারো না। কিন্তু আমাদের এখানে সব প্রশ্ন অথবা দেওয়া রয়েছে, বিভিন্নভাবে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, বাংলা এবং ইংলিশ উভয় ভাষাতেই প্রশ্নগুলো দেওয়া রয়েছে, ফলে তোমরা খুব সহজেই প্রশ্নগুলো বুঝতে পারবে এবং পরীক্ষায় 100% উত্তর লিখে আসতে পারবে। 5 নম্বর প্রশ্ন, দেখো নিওলিথিক সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি। তারপরে নব্য প্রস্তর যুগের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 6 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্নটি দেখো, সমাজে প্রযুক্তিগত অর্থনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে ভারতীয় উপমহাদেশে নব্য প্রস্তর যুগ বা নিওলিথিক সংস্কৃতির উপরে একটি নোট লেখো। যদি আলাদাভাবে দেয় তাহলে আলাদাভাবে কিভাবে প্রশ্ন আসতে পারে অথবা দিয়ে তুলে ধরা রয়েছে, দেখো। তারপরে প্রশ্ন দেখো, প্রাচীন প্রস্তর যুগ ও নব্য প্রস্তর যুগের মধ্যে তুলনামূলক আলোচনা। এখানে প্যালিওলিথিক ও নিওলিথিক সংস্কৃতির তুলনামূলক আলোচনা অথবা দিয়ে তুলে ধরা হয়েছে। তারপর 8 নম্বর প্রশ্ন দেখো, মধ্যপ্রস্তর যুগ বা মেসোলিথিক সংস্কৃতির প্রযুক্তি ও নতুন অর্থনীতির বিবর্তন বা অগ্রগতির পরিচয় দাও। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা আমাদের এই নোটস তৈরি, তাই তোমরা নোটসের গুণমান নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকবে না। তোমরা আজই নিচে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে পড়াশোনা শুরু করে দাও। তোমাদের কোথাও যেতে হবে না, কোথাও ছুটে বেড়ানোর প্রয়োজন হবে না, এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন পড়তে হবে না। তোমরা চাইলে আজই যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করো। আমি বলছি তোমরা ভীষণভাবে উপকৃত হবে। 250 টাকায় তোমরা যে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো সেখানে যাতায়াত খরচও নয়। তোমরা যদি হিসাব করো একটা সেমিস্টারে তোমরা যে বিভিন্ন জায়গায় দূর দূরান্তে 15 কিলোমিটার 20 কিলোমিটার দূরে যাও তোমরা টিউশনির জন্য, আমাদের কাছে যে 250 টাকায় তোমরা একটি পেপারের নোটস পাচ্ছ, সেখানে তোমাদের 250 টাকায় 6 মাসের যাতায়াত হবে না, টিফিন খরচ 250 টাকায় হবে না, অন্যান্য ফিজ তো টিউশন ফিজ বা কোচিং সেন্টারের ফিজ তুমি বাদ দাও, তাহলে তুমি হিসাব করো তুমি 250 টাকায় যে নোটস পেয়ে যাচ্ছ, তাছাড়া তোমাদের খাতা কলম আছে, অনেক এক্সট্রা তোমাদের খরচ আছে। তোমরা মাত্র 250 টাকায় ইতিহাস মাইনরের কমপ্লিট নোটস পেয়ে যাচ্ছ। এর বাইরে তোমাদের পড়ার প্রয়োজন হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। আর আমরা যেভাবে নোটস দিচ্ছি, যেভাবে প্রশ্ন উত্তর তৈরি করে দিচ্ছি, এইভাবে তোমরা কোনো কোথাও পাবে না, বা কোনো বই কিনলেও সেই বইয়ে এইভাবে প্রশ্ন দেওয়া থাকবে না এবং উত্তর দেওয়া থাকবে না, তোমাদের নিজেদের তৈরি করে নিতে হবে।
তারপর দেখো 9 নম্বর প্রশ্ন, চিত্রিত ধূসর মৃৎপাত্র ও উত্তর কৃষ্ণ মৃৎপাত্রের বিশেষ উল্লেখ সহ লৌহ যুগের সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বা বৈশিষ্ট্যগুলি কি। এখানে আরো অথবা প্রশ্ন দেওয়া রয়েছে, কিভাবে প্রশ্ন আসলে কোন অংশ লিখতে হবে সেটাও বলে দেওয়া আছে। 10 নম্বর প্রশ্ন, বালুচিস্তান থেকে গুজরাট পর্যন্ত তাম্রশীয় সংস্কৃতির প্রসার আলোচনা করো। তারপরে দেখো চ্যালকোলিক যুগ বলতে কি বোঝো, চ্যালকোলিক সংস্কৃতির কিছু গুরুত্বপূর্ণ স্থানের নাম লেখো বা তাম্রশীয় সংস্কৃতির প্রসার সম্পর্কে আলোচনা করো। তারপরে দেখো হরপ্পা সভ্যতা বা আহ, দেখো 11 নম্বর প্রশ্ন, সিন্ধু বা হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এখানে অথবা প্রশ্ন দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো দেখতে পারো। তারপরে অথবা অনেক দেওয়া রয়েছে। তারপরে 12 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতা বা সংস্কৃতির উৎপত্তি সম্পর্কে আলোচনা করো, অথবা হরপ্পা সভ্যতার উদ্ভব ও বিকাশ সম্পর্কে বর্ণনা করো। তারপরে 13 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, হরপ্পার বাণিজ্যিক সম্পর্ক সম্পর্কে আলোচনা করো বা মেসোপটেমিয়ার সাথে হরপ্পার বাণিজ্যিক সম্পর্কের পরিচয় দাও বা সংক্ষিপ্ত ইতিবৃত্ত আলোচনা করো। তারপরে 14 নম্বর প্রশ্ন, সাম্প্রতিক অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে হরপ্পা সভ্যতার পতন সংক্রান্ত বিভিন্ন তত্ত্বগুলি আলোচনা করো। এখানে অথবা দিয়ে দেওয়া রয়েছে, হরপ্পা সংস্কৃতির শহরের ক্ষয়ের সমস্যাগুলি বর্ণনা করো। এখানে অনেক অথবা দেওয়া রয়েছে, তোমাদের এই অথবাগুলো পড়লেই তোমাদের প্রশ্ন সম্পর্কে পরিষ্কার ধারণা তৈরি হবে। তোমাদের কোনো টেনশন করতে হবে না, কারণ বিভিন্নভাবে পরীক্ষায় প্রশ্ন ঘুরিয়ে আসে। সমস্ত ধরনের প্রশ্ন আমাদের এই পিডিএফ কপিতে তুলে দেওয়া রয়েছে অথবা আকারে। দেখো সিন্ধু সভ্যতার সামাজিক ও অর্থনৈতিক জীবনের পরিচয় দাও। 16 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবনের প্রধান বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের জন্য পরীক্ষায় আসবেই, তোমরা ধরে নাও। তারপরে দেখো হরপ্পা সভ্যতার কারিগরি শিল্প সম্পর্কে আলোচনা করো। যেগুলোতে বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেইগুলো বেশি ইম্পর্টেন্ট, সেই কথাগুলো অবশ্যই মাথায় মনে রাখবে। আমাদের পিডিএফ কপি সেইভাবেই তৈরি হয়েছে। তারপর জলবায়ু পরিবর্তনের বিশেষ উল্লেখ সহ হরপ্পা সভ্যতার পতনের জন্য দায়ী বিভিন্ন কারণগুলি আলোচনা করো। তারপরে 19 নম্বর প্রশ্ন, লোথাল সম্পর্কে একটি টিকা লেখো। 20 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার নিষ্কাশন ব্যবস্থার উপরে একটি নোট লেখো। এগুলো 5 মার্কের প্রশ্ন। তারপরে হরপ্পা সভ্যতার মৃৎশিল্পের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এটিও 5 মার্কের প্রশ্ন। এখানে গৌরিক মৃৎপাত্র সংস্কৃতির পরিচয় দাও হরপ্পা সভ্যতার। তারপরে আরেকটি প্রশ্ন দেখো, হরপ্পা সভ্যতার নাগরিকদের সামুদ্রিক কার্যকলাপের দুটি উদাহরণ দাও। এরপরে মডিউল 4 থেকে তোমাদের প্রশ্ন, ঋগ বৈদিক সাহিত্যে আর্যদের সামাজিক অর্থনৈতিক জীবনের সংক্ষিপ্ত বিবরণ দাও, অথবা খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে প্রাক বৈদিক যুগের ভারতের সামাজিক অর্থনৈতিক জীবনের পরিচয় দাও। তারপর প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগের সামাজিক অর্থনৈতিক জীবনের সংক্ষিপ্ত পরিচয় দাও। 3 নম্বর প্রশ্ন, ঋগ বৈদিক বা প্রাক বৈদিক আর্যদের রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি সহ রাজনৈতিক জীবন ব্যাখ্যা করো। এখানে অনেক অথবা দেওয়া রয়েছে। তারপরে প্রশ্ন দেখো, ঋগ বৈদিক বা প্রাক বৈদিক যুগ ও পরবর্তী বৈদিক যুগে নারীদের সামাজিক অবস্থা সম্পর্কে আলোচনা করো বা অবস্থান সম্পর্কে আলোচনা করো। এখানে অনেক অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো। এরপরে আর্যদের সমস্যা ও আদি বাসভূমি থেকে প্রশ্ন, আর্যদের আদি বাসস্থান সম্পর্কিত বিতর্কটি সংক্ষেপে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, আর্য কারা, আর্য সমস্যা সৃষ্টির মূল কারণ সম্পর্কে আলোচনা করো। বিতর্কটি সংক্ষেপে আলোচনা করো। এরপরে 7 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, বর্ণ প্রথা কি অথবা বর্ণ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, অথবা ভারতের বর্ণ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, বৈদিক যুগের বর্ণ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো বা বর্ণ প্রথা সম্পর্কে আলোচনা করো। বিভিন্নভাবে প্রশ্ন হতে পারে, সেই প্রশ্নগুলো অথবা আকারে তোমাদের তুলে ধরা হয়েছে। তোমরা অবশ্যই চাইলে নোটসগুলো সংগ্রহ করে নিতে পারো। মাত্র 250 টাকা পেমেন্ট করতে হবে। যে প্রশ্নগুলো দেখলে সেই প্রশ্নের উত্তর কমপ্লিট তোমরা পেয়ে যাবে। এবার তোমাদের প্রশ্নের উত্তর অংশটিও দেখাবো। তার আগে আরও কিছু বাড়তি প্রশ্ন রয়েছে, যদিও এগুলো আমাদের সাজেশনের মধ্যে আমরা রাখিনি, কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা দেখে রাখবে। গুরুত্বপূর্ণ কয়েকটি 5 মার্কের প্রশ্ন রয়েছে। এখানে আমরা নোট হিসাবে লিখে দিয়েছি যে বড় প্রশ্ন উত্তর ভালোভাবে পড়বে এবং এখান থেকে তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্নের উত্তর হয়ে যাবে। আলাদাভাবে এমসিকিউ টাইপের উত্তর পড়ার প্রয়োজন নেই। তোমরা অবশ্যই এগুলো ফলো করবে, সমস্ত ধরনের প্রশ্ন হয়ে যাবে। এখানে দেখো এবার প্রশ্ন উত্তরের অংশ। এখানে প্রশ্ন আছে, তারপরে উত্তর সুন্দর করে পয়েন্ট আকারে প্যারাগ্রাফ করে উত্তরগুলো লেখা রয়েছে। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের কোনো রকমের চিন্তা করতে হবে না।
তোমরা যেহেতু প্রশ্নের উত্তরের ডেমো দেখতে চাও, তাই আমরা দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই কম্পিউটার টাইপ এবং সুন্দর করে লেখা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ প্রশ্ন কতগুলো, অথবা বিভিন্ন প্রশ্ন যেগুলোতে বিভিন্নভাবে ঘুরিয়ে প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো আমরা তুলে দিয়েছি বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই। এখানে প্রশ্নগুলো পুরোটাই কম্পিউটার টাইপ। তোমরা দেখতে পাচ্ছ পুরো পয়েন্ট আকার সুন্দর করে লেখা রয়েছে এবং প্যারাগ্রাফ প্যারাগ্রাফ করে লেখা রয়েছে। এখানে আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করলে তোমাদের কোনো টেনশন করতে হবে না, তোমাদের কোথাও ছুটে বেড়ানোর প্রয়োজন হবে না। তোমরা ঘরে বসেই সমস্ত নোটস তোমরা পেয়ে যাবে। আর আমাদের কাছে যদি তোমরা নোটস সংগ্রহ করো, তাহলে আমাদের যদি খরচ উঠে আসে, পরবর্তী সেমিস্টারে তোমরা সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে। এর জন্য অবশ্যই আমাদের সহযোগিতা করতে হবে, কারণ 250 টাকায় তুমি একটি ভালো মানের বইও কিনতে পাবে না। আর আমাদের কাছে এই নোটসগুলো কিনলে একদম সিলেবাস অনুযায়ী তৈরি করা নোটস তোমরা পেয়ে যাবে, তোমাদের কোনো বাড়তি চিন্তা করতে হবে না। পুরোটাই কম্পিউটার টাইপ। আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই সমস্ত নোটস তৈরি হয় এবং টাইপিস্টদের দ্বারা আমাদের এই নোটসগুলো টাইপ করা হয়। পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার সমস্ত ইউনিভার্সিটির নোটস তৈরি হয়, যে কারণে আমাদের ব্যয়বহুল এই কাজ। তাই আমাদের খরচ যদি না ওঠে, তাহলে আমাদের এই কাজ করা সম্ভব নয়। যদি আমরা খরচ তুলতে পারি, পরবর্তী সেমিস্টারে আশা করি সমস্ত পেপারের নোটস খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।